Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. আসসালামু আলাইকুম। আপনার হাতে যদি 50 টাকার পুরনো নোটটি থাকে, সেক্ষেত্রে আপনারা পিছনে যে মসজিদটির ছবি দেখেছেন এতদিন যাবৎ, অবশ্যই আপনারা অনেকেই জানেন এই মসজিদটি কোন মসজিদ। এটা হচ্ছে ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ। তো আজকে আমরা বাঘা শাহী মসজিদ সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং বাঘা শাহী মসজিদ ঘুরে দেখব এবং আপনাদেরকে সেই শাহী মসজিদ সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। ভাবতে পারেন প্রায় 502 বছর আগের তৈরি এই মসজিদটি। ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, সময়ের সব আঘাত সহ্য করে আজও অটুট দাঁড়িয়ে আছে। আরও অবাক করার মতো, এই মসজিদের ছবি একসময় ছিল বাংলাদেশের 50 টাকার নোটে। আপনারা হয়তো 50 টাকার নোটের পেছনে যে মসজিদটি ছিল অনেকেই লক্ষ্য করেছেন। সেই মসজিদটি হচ্ছে এই বাঘা শাহী মসজিদ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ টেরাকোটা কারুকার্য, 10টি গম্বুজ আর 52 বিঘার বিশাল দিঘি, যা খুব কম মানুষই পুরোপুরি জানে এই শাহী মসজিদটির সম্পর্কে। তো চলুন আজ রাজশাহীর বাঘা শাহী মসজিদের পুরো রহস্য উন্মোচন করি। আমরা বাসা থেকে বাঘা শাহী মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে। রাজশাহী থেকে বাঘা শাহী মসজিদের দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। আপনারা রাজশাহী থেকে বাঘা শাহী মসজিদে আসার জন্য বাস, অটোরিকশা, সিএনজি ইত্যাদি মাধ্যম পেয়ে যাবেন। তো বাসে যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে আপনাদের খরচ হবে প্রায় 120 টাকার মতো। আমরা 2 বন্ধু মিলে বাইকে করে বাঘা শাহী মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা বাঘা শাহী মসজিদে পৌঁছে যাব। This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love. আমরা বর্তমানে বাঘার আম চত্বরের কাছে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ বাঘা বাজারের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এখনো ঠিক করা হয় নাই বা মেরামত করা হয় নাই, যে কারণে রাস্তার অবস্থাটা এমন। তবে কাজ চলছে, শীঘ্রই ঠিক হয়ে যাবে আশা করি। তো আমরা বাঘা শাহী মসজিদে ঢুকবো মাঝার গেট দিয়ে, অর্থাৎ সবচেয়ে বড় যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে। তো আমরা ইতিমধ্যে বাঘা শাহী মসজিদে চলে এসেছি। 1523 থেকে 1524 খ্রিস্টাব্দে 930 হিজরি সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ হোসেন শাহী বংশের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের ছেলে এই মসজিদটি নির্মাণ করেন। তখনকার বাঘা ছিল পদ্মা নদীর তীরের একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এবং শিক্ষা সংস্কৃতির হাব। মসজিদটি শুধু নামাজের জায়গা ছিল না, এটি সুলতানি আমলের ইসলামী স্থাপত্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। 1897 সালে ভয়ঙ্কর ভূমিকম্পে অনেক গম্বুজ ধসে পড়ে, পরে পুনর্নির্মাণ করা হয় এবং বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করেছে। এখন আসুন সবচেয়ে মনোমুগ্ধকর অংশে। মসজিদটির দৈর্ঘ্য প্রায় 75 ফুট, প্রস্থ 42 ফুট, দেয়ালের পুরুত্ব 7 থেকে 8 ফুট,
মোট 10টি গম্বুজ রয়েছে এই মসজিদটিতে। 2 সারিতে 5টি করে গম্বুজ রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, এখানে কোনো আধুনিক সিমেন্ট ব্যবহার করা হয়নি, অর্থাৎ মসজিদটি তৈরি করার ক্ষেত্রে কোনো আধুনিক সিমেন্ট ব্যবহার করা হয়নি। বর্তমানে যে সকল সিমেন্ট আমরা ব্যবহার করে থাকি, শুধু চুন, সুরকি আর প্রাচীন প্রযুক্তি দিয়ে এমন শক্তিশালী স্থাপনা তৈরি করা হয়েছে যা 500 বছর ধরে এখনো টিকে আছে। ভেতরে এবং বাইরে অসাধারণ টেরাকোটা কারুকার্য, ফুল, লতাপাতা, আম, আঙ্গুর, জ্যামিতিক নকশা, চেইন, বেল মোটিভ ইত্যাদি দ্বারা কারুকার্য। 1897 সালের ভূমিকম্পে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলে মূল কাঠামো আজও অটুট রয়েছে। 500 বছরের পুরনো এই স্থাপনা আজকের অনেক আধুনিক ভবনের চেয়েও বেশি টেকসই। এটাই তো প্রাচীন বাংলার ইঞ্জিনিয়ারিংয়ের জয়। মসজিদের সামনে সুলতান নিজে খনন করিয়েছিলেন 52 বিঘার বিশাল দিঘি। এই দিঘির চারিপাশে রয়েছে সারি সারি নারিকেল গাছ। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, অজু, দৈনন্দিন ব্যবহার এবং তখনকার রাজকীয় জীবনযাত্রার অংশ ছিল। দিঘির শান্ত পানিতে মসজিদের প্রতিবিম্ব দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে। মসজিদটির উত্তর পাশে রয়েছে মাজার শরীফ। বিভিন্ন ধর্মের মানুষ এখানে মানত করে। এটি পুরো জায়গার আধ্যাত্মিক সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বাঘা মেলার কথা না বললেই না। ঈদ উল ফিতরের পর এই স্থানটিতে এই মসজিদকে কেন্দ্র করে বিশাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই মেলাটি প্রায় 7 দিন থেকে 14 দিন পর্যন্ত হয়ে থাকে। এই সময়টিতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ মেলা দেখার জন্য আসেন এবং তার সঙ্গে বাঘা শাহী মসজিদও দেখে যান। What is up? Living off the edge like a barber lining up. Just another day and another dollar, bruh. I'm dialing in, just count it up. Another win, can't get enough. Watch me pivot in a clay for my love. Pisces, I live in a lake and I love it. Golden, yeah, I got the swing with the club. All in one. Where I'm at, you need some drive, get a license. Or you get caught up downtown, way too enticing. Dark days, brighter lights in the night. Ay. Keep it cool, play it right, skip the bison. Kick it dope, getting into the end zone. Kick it dope, getting into the end zone. Kick it dope, getting into the end zone. Ay. Kick it dope, getting into the end zone. Diving, that's another hustle play. Vitamins, doing more than one a day. I just get it off the muscle. Hey. Gotta run it in off the shuttle. Hey. We can't even talk about it, especially when your boys ain't even being solid. প্রতি বছর বাঘায় দূর দূরান্ত থেকে এই শাহী মসজিদ দেখার জন্য অনেক স্কুল প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী এসে থাকেন। এছাড়াও প্রায় সময়ই মানুষের আনাগোনা লেগেই থাকে। তো আপনি যদি বাঘা শাহী মসজিদ এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি রাজশাহীর এই অঞ্চলে এসে থাকেন তাহলে বাঘা শাহী মসজিদ দেখে যেতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে অসাধারণ আরেকটি জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।